যখন মসজিদে মাগরিবের নামাজ চলতেছিল ইফতারের পরে, তখন এরা প্রথম ডাক্তারপট্টি ঘোষ ভবনের সামনে একটা বোমা বিস্ফোরণের ঘটায়। বোমা বিস্ফোরণ ঘটানোর পরে ঝুমুর জুয়েলার্স নামে একটা দোকানের সামনে কিছু লোক নামে এবং পিক আপ গাড়িটা একটু দূরে রাখে। বোমার শব্দ শোনার পরে পাশেই একটা 6 তলা বিল্ডিং এর উপর থেকে ওদেরকে লক্ষ্য করে কিছু ইট ছুটছে। ওই ইট ছোড়ার পরে ওরা পিক আপ গাড়িটাকে সরাই আনার পরে আমরা কিছু লোক সাধারণ মোড়ে দাঁড়াই। যখন পিক আপটা ডাক্তারপট্টি স্বর্ণকার যে স্বর্ণের দোকানগুলো ওখান থেকে আসতেছে, আমরা চেষ্টা করছি পিক আপ গাড়িটার সামনে দাঁড়াইয়া ব্যারিকেড দেওয়ার জন্য, কিন্তু পিক আপ গাড়ি থেকে বোমার বিস্ফোরণ ঘটাতে সামনে আসতেছিল। তো ওদের এটা কি বোমা নাকি রাইফেলের গুলি, এটা তো আমরা বুঝতে পারতেছি না। সেই কারণে আমরা সামনে থেকে সরে যাওয়ার পরে পিক আপটা দ্রুত গতিতে, নীল রঙের একটা পিক আপ গাড়ি, মালামাল টানে ওই ধরনের, খুব দ্রুত গতিতে ডাক্তারপট্টি ত্যাগ করে এবং এরা ফায়ার সার্ভিসের মোড় হয়ে সোজা চলে যায়। এটা অবশ্যই স্বর্ণের দোকান লুট করার উদ্দেশ্যে আসছে এবং ওরা 5টা বোমার বিস্ফোরণ ঘটাইছে। ওরা ভাবছে যে বোমার বিস্ফোরণ ঘটালে রাস্তা ফাঁকা হয়ে যাবে, কিন্তু না, এটা উল্টো হয়েছে। বোমার শব্দ পাওয়ার পরে মানুষ সব রাস্তা নেমে আসছে ওদেরকে প্রতিহত করার জন্য, যার জন্য ওরা ব্যর্থ হয়ে চলে যায়। এর আগেও ঝালকাঠিতে কিন্তু এই ডাক্তারপট্টিতে একই সময় স্বর্ণের দোকানে কিন্তু এরকম সাউন্ড গ্রেনেড বলি বা বোমার বিস্ফোরণ বলি বা ককটেল বলি বিস্ফোরণের পর করে কিন্তু তারা এখান থেকে দোকান লুট করেছে। সেই তারা কিন্তু পরবর্তীতে গাপখান ধরা পড়ে। আমি তো দোকানের ভিতরে বসাচ্ছিলাম পুরো ইফতারির টাইমে, ধাপ করে মানে শব্দ শুনতেছিলাম, ঠিক আছে। তখন আমি দোকানের ভিতরে বেরোবো কিভাবে, মানে এরকম ভাবে তো কোনোদিন আশা করি না, অ্যাকসেপ্ট করা যায় না। এগুলো তো মানে আগে কোনোদিন ঘটে না। এই মাগরিবের সময় আমরা নামাজ পড়তে গেছি, নামাজের সময় মসজিদের বাইরে গেছি, এদিক থেকে পিক আপ বানাইছে, বোম মারতে আমরা এখানে দাঁড়াইছি, আমাদের সামনে বোম মারছে, আমরা দৌড়ে ফাঁড়ির ভিতরে ঢুকছি, সোজা চালাই গেছে। দোকানপাট আটকাইছে, দোকানপাট কিছু এখান থেকে ওইসে দিন ইফতারে। পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। আমরা দোকানে বসা ছিলাম এবং আতঙ্কের ভিতরে ছিলাম। বোমা হামলা হয়েছে। এই দেশে আমাদের এখন আইন শৃঙ্খলা অবনত দেখা গেছে। বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই আমার অপরাধ। ঘটনাটি ঠিক ইফতারের পরপরই, যখন সবাই ইফতার নিয়ে ব্যস্ত, তখন কিছু দুর্বৃত্ত হঠাৎ করে এখানে চলে আসে, কিছু ককটেল জাতীয় দ্রব্যের বিস্ফোরণ ঘটায়। স্থানীয় জনতা এবং আমাদের সরব উপস্থিতিতে তাৎক্ষণিক তারা পালিয়ে যায়। আমরা তাদেরকে শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।